আসসালামু আলাইকুম। আজকে আমরা সকল বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখটা আমরা দেখব। এক্ষেত্রে আমাদের জন্য ২ টা জিনিস অবশ্যই জানতে হবে। একটা হলো কোন বিশ্ববিদ্যালয় যদি বলে দেয় এত তারিখ থেকে এত তারিখের ভিতরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, তাহলে আমরা সাথে, সাথে সেটা করে ফেলবো। আর যদি কোন বিশ্ববিদ্যালয় বলে দেয় যে আজ থেকে শুরু একবারে পরীক্ষার ১ ঘন্টা আগ পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দিবে। তো সেক্ষেত্রে আমাদের তো আর সমস্যা নাই। কিন্তু যেগুলো বলে দেয় যে এত থেকে এতর ভিতরে আমরা অবশ্যই ডাউনলোড করে ফেলবো। কারণ এরপরে কিন্তু আর ডাউনলোডের অপশনও থাকবে না। আমরা ওয়েবসাইটে ঢুকলে আর পাবো না। এজন্য আমরা আজকে সকল বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ এবং কবে শেষ হবে সেটা আমরা বিস্তারিত জানবো সবগুলা বিশ্ববিদ্যালয়। তো প্রথম দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু সব ইউনিটের পরীক্ষা শেষ, শুধুমাত্র এই ইউনিটের পরীক্ষা বাকি আছে। তো সেক্ষেত্রে এই ইউনিটের পরীক্ষা হবে ২০ ডিসেম্বর। তার মানে আমরা পরীক্ষার ১ ঘন্টা আগ পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো। এটা আমাদের কোনো সমস্যা নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় আমরা অবশ্যই রঙিন রঙিন মানে প্রিন্টটা যে দিব সেটা অবশ্যই রঙিন প্রিন্ট দিব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ এবং সি ইউনিটের অ্যাডমিট কার্ড ডাউনলোড চলমান রয়েছে। বাকিগুলা পরবর্তীতে আগামী মাসে জানানো হবে, সেটা এখনো প্রকাশিত হয়নি। এখন চলমান রয়েছে দুটো, একটা হলো এ ইউনিট আর একটা হলো সি ইউনিট। এ ইউনিটের পরীক্ষা হবে ২৬ ডিসেম্বর। তার মানে আমরা ২১ ডিসেম্বর পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো অবশ্যই ২১ ডিসেম্বরের মধ্যে, এরপরে কিন্তু আর পাবো না। সি ইউনিটের ক্ষেত্রে ২২ ডিসেম্বরের মধ্যে আমরা অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রাখবো। পরীক্ষা হবে ২৭ ডিসেম্বর। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিক্সড করে দিছে কিন্তু তারিখ ১৭ থেকে ২২ ডিসেম্বরের ভিতরে অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতেই হবে। এরপরে কিন্তু আমরা আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কোনো সুযোগ থাকবে না। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে ১৬, ১৭ এবং ২৪ জানুয়ারি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে। আমরা ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। আমরা পরীক্ষা পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো। তবে ওই সময় যেহেতু সার্ভারের সমস্যা হতে পারে, এজন্য আমরা ২-১ দিন আগেই ডাউনলোড করে রেখে দিব। খুলনা বিশ্ববিদ্যালয়ে তো পরীক্ষা ১৮ এবং ১৯ ডিসেম্বর। এটাতে অ্যাডমিট কার্ড সবাই ডাউনলোড করেই ফেলছে। বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল যেটা, এটা আমাদের পরীক্ষা হবে ৯, ১০ এবং ১৭ জানুয়ারি। আর অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে ১ জানুয়ারি থেকে। এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে আমাদের ভর্তি পরীক্ষা হবে ২৬ ডিসেম্বর। আর অ্যাডমিট কার্ডের তারিখ হলো ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। পরীক্ষা পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে, কোনো সমস্যা নেই এটাতে। মেরিট তবে আমরা আগে থেকে ডাউনলোড করে রাখবো, পরে সার্ভারে সমস্যা হতে পারে। মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে ৩০ এবং ৩১ জানুয়ারি। এক্ষেত্রে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য ফিক্সড করে দিয়েছে ২২ থেকে ২৯, মানে পরীক্ষার আগের দিন পর্যন্ত ২২ থেকে ১৯ জানুয়ারি ২০০০ সরি ২২ থেকে ২৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো। এরপর ৯ নম্বরে এটা এখানে গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু এখনো অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ প্রকাশিত হয় নাই। গুচ্ছের পরীক্ষা কিন্তু অনেক দূরে আছে, সেটা হলো ২৭ মার্চ, ৩ এপ্রিল এবং ১০ এপ্রিল ২০২৬ সালে পরীক্ষা হবে। কুমিল্লাটা পরে বলতেছি। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২১ জানুয়ারি ২০২৬ সাল থেকে পরীক্ষা পর্যন্ত আমরা ডাউনলোড করতে পারবো। পরীক্ষা হবে ২৬, ২৭ এবং ২৮ জানুয়ারি। আর অ্যাডমিট কার্ড ডাউনলোড হলো ২১ জানুয়ারি ২০২৬ থেকে। কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে ৩ জানুয়ারি। অ্যাডমিট কার্ড আমরা ২৭ ডিসেম্বর থেকে ডাউনলোড করতে পারবো ৩ জানুয়ারি পর্যন্ত। পরীক্ষার ১ ঘন্টা আগ পর্যন্ত ডাউনলোড করা যাবে, সমস্যা নেই। টেক্সটাইল বিশ্ববিদ্যালয় হলো ফিক্সড ২৩ থেকে ৩০ ডিসেম্বরের ভিতরে অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করেই ফেলতে হবে। ২৩ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে। আর পরীক্ষা হবে ৯ জানুয়ারি ২০২৬। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ জানুয়ারি ২০২৬ বিকেল ৫টা থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু। রাজশাহী প্রকৌশল মানে রুয়েট। রুয়েট হলো ১০ জানুয়ারি ২০২৬ বিকেল ৫টা থেকে শুরু। আর পরীক্ষা হবে ২২ জানুয়ারি ২০২৬। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মানে বুয়েটের কথা বলতেছি। বুয়েটের বুয়েটের ভর্তি পরীক্ষা হবে ১০ জানুয়ারি ২০২৬। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো আমরা ১৭ ডিসেম্বর থেকে। তালিকায় যারা আসবে, তালিকায় যাদের নাম আসবে তারা কিন্তু সবাই অ্যাডমিট কার্ড ১৭ তারিখের পর থেকে, মানে ১৭ ডিসেম্বরের পর থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় সুয়েটের ক্ষেত্রে ভর্তি পরীক্ষা হবে ১৭ জানুয়ারি। আর অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে ১২ জানুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে। এরপরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট বলা হয় যেটাকে, এটা হলো ৫ জানুয়ারি ২০২৬ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে। আর পরীক্ষা হবে ১৫ জানুয়ারি ২০২৬। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাস্টের ভর্তি পরীক্ষা হবে ১৩ এবং ১৪ জানুয়ারি। বলছে ভর্তি পরীক্ষার ৭২ ঘন্টা আগে,
মানে ৩ দিন আগে কিন্তু আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো। সেক্ষেত্রে আমরা ১০ তারিখ থেকে আর ১৪ তারিখের পরীক্ষা যেটা সেটা হলো ১১ জানুয়ারি ২০২৬ সাল থেকে কিন্তু আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো। একটা হলো ১০ জানুয়ারি আর একটা হলো ১১ জানুয়ারি থেকে। এরপর আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত প্রকাশিত হয় নাই, পরবর্তীতে জানানো হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও প্রকাশিত হয় নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটা বলছি সেটা হলো এই ইউনিটের ভর্তি পরীক্ষা হলো ২ জানুয়ারি। আর অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে ২১ ডিসেম্বর থেকে, পরীক্ষার ১ ঘন্টা আগ পর্যন্ত ডাউনলোড করা যাবে, কোনো সমস্যা নেই। ডি ইউনিটের ক্ষেত্রে ডি ইউনিটের পরীক্ষা হলো ৩ জানুয়ারি, ২২ ডিসেম্বর থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। ডি1 উপ ইউনিটে আ ভর্তি পরীক্ষা ৫ জানুয়ারি, অ্যাডমিট কার্ড ২৪ ডিসেম্বর থেকে ডাউনলোড করা যাবে। বি1 উপ ইউনিটের পরীক্ষা হবে ৭ জানুয়ারি, অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে। এরপরে বি2 উপ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ৮ জানুয়ারি, আমরা ২৭ ডিসেম্বর থেকে ডাউনলোড করতে পারবো। সি ইউনিটের পরীক্ষা হবে ৯ জানুয়ারি, আমরা ২৮ ডিসেম্বর থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো। এরপর বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১০ জানুয়ারি, আমরা ২৯ ডিসেম্বর থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো, কোনো সমস্যা নেই। ইঞ্জিনিয়ারিং যে ৭ কলেজ সেটা এখনো প্রকাশিত হয় নাই। মেরিন একাডেমিটাও এখনো প্রকাশিত হয় নাই। এমআইএসটি মিলিটারি ইনস্টিটিউট, যেটা মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটাকে আমরা সহজে বলি এমআইএসটি, এটা কিন্তু ১৭ ডিসেম্বরে আমাদের যেহেতু একটা ইলিজিবল তালিকা প্রকাশ করবে, ওই তালিকা প্রকাশে যারা আসবে তারা সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অলরেডি আমি ওয়েবসাইটে একটু আগেও দেখছি এভেলেবেল দেখাচ্ছে, আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আর এটার ভর্তি পরীক্ষা হবে ২৭ এই ২৭ ডিসেম্বরে ভর্তি পরীক্ষা হবে। এরপরে গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে এখনো প্রকাশিত হয় নাই, সেটা পরবর্তীতে জানানো হবে। এটা ছিল আমাদের প্রবেশপত্র ডাউনলোডের সর্বশেষ আপডেট। নেক্সট আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।